বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে অর্গানিক ফার্টিলাইজার আপনার ঘরেই তৈরি করতে পারেন। আমি যেভাবে তৈরি করছি আপনারাও এটা করতে পারেন। আমি কোনো রাসায়নিক সার গাছে দিই না। যা করি, আমার যে কিচেন ওয়েস্ট বা রান্নাঘরের যে ফেলে দেওয়া সবজির খোসা, আনাজে যা খোসা থাকে সমস্ত কিছু দিয়ে আর গোবর সার দিয়ে কীভাবে আমি ফার্টিলাইজারটা তৈরি করছি আপনাদের দেখাই। এই প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে একটা ড্রাম আমি নিয়েছি, যেটা 126 কিলো ড্রাম, ঠিক আছে। আর আমি আপনাদের দেখাবার জন্য আগে থেকেই সমস্ত কিছু আলাদা করে রেখে দিয়েছি স্টেপ ওয়াইজ। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে যেটা আছে এটা পেঁয়াজের খোসা আছে, এখানে পুরোটাই পেঁয়াজের খোসা আছে, ঠিক আছে। আর আরও ছিল, আমি পুরোটা দিইনি, এখানে এক বস্তা আরও রাখা আছে আমার, ঠিক আছে। তো প্রথমে পেঁয়াজের খোসা, তারপরে যেটা আমাদের লাগবে, এটা পেঁয়াজের খোসাটা মিশে গেছে একটু, কিন্তু এর মধ্যে যেটা আছে এর মধ্যে কিছু গোবর সারও আছে। আর আমার পুরনো যে ফার্টিলাইজার আমি ছোট একটা বস্তায় তৈরি করেছিলাম, বিভিন্ন অনেক দিন, মোটামুটি 2-3 সপ্তাহ পচানো হয়েছিল, সবজির খোসা, ডিমের খোসা, এই সমস্ত যা আমাদের আর কি ফেলে দিই কিচেনে, যা আমরা রান্নাঘরের যে ওয়েস্টগুলো থাকে, গ্রিন ওয়েস্ট বা পচানো জৈব জাতীয় জিনিস, যে সমস্ত জিনিস আমরা ফেলে দিই, বা আমার এই সমস্ত যত আমার গাছ আছে, গাছের যে পাতাগুলো ঝরিয়ে সেই পাতা দিয়ে আমি একসাথেই একটা তৈরি করেছিলাম, ঠিক আছে। মোটামুটি 2-3 সপ্তাহ ছিল সেইটা। সেই পাতা পচা জিনিস, সেই পাতা পচা সবজি পচাগুলো আমি কিছুটা এই আপনার দেখছেন পেঁয়াজের খোসার সাথে মিশিয়ে রেখেছিলাম, ঠিক আছে। এর মধ্যে তলায় আছে দেখতে পাবেন, যেমন দেখুন এখানে কলা গাছের পাতা দেখতে পাবেন, ঠিক আছে। পাতা পচা বা সবজি পচার কিছুটা অংশ, আর সাথে আপনার আছে পেঁয়াজের খোসা। তৃতীয় যে ধাপটা আছে এখানে দেখতে পাবেন, প্রথমে আপনাদের দেখাই আমাদের পরম বন্ধু, এই যে দেখতে পাচ্ছেন কেঁচো, ঠিক আছে। তো কেঁচো দেখে বুঝতেই পারছেন এটা কি, এটা হচ্ছে গোবর সার, ঠিক আছে। পুরো গোবর আছে এটা, এর মধ্যে কিছু খোসা মিশে গেছে। যাই হোক, এখান থেকে আপনাকে একটু বেছে নিতে হবে যে সমস্ত প্লাস্টিক বা দড়ি বা প্লাস্টিক জাতীয় জিনিস, এগুলোকে আপনাকে ফেলে দিতে হবে বেছে, ঠিক আছে, যেগুলো থেকে যায়। এর মধ্যে দেখছেন প্রচুর কিছু আছে, দেখুন আমাদের পরম বন্ধু, ঠিক আছে, উপকারী বন্ধু যাদের বলা হয়, আমাদের গার্ডেনের উপকারী বন্ধু হচ্ছে এরা যে সারটা তৈরি করে দেয় সেটা হচ্ছে গাছের জন্য সবচেয়ে, সেটাই বেস্ট অর্গানিক সার হিসাবে তৈরি হয় সাধারণত, ঠিক আছে। তো সেইটার জন্য আমি এখানে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গোবর আছে, ঠিক আছে, অনেকদিন পুরনো গোবর। এখানে প্রচুর কেঁচো দেখতে পাবেন, একটু ভালো করে দেখলে দেখবেন, এই দেখুন কেঁচো দেখছেন। তো এটা এমনি অনেক কেঁচো রয়েছে, আমি এটা এনেছিলাম এই গোবরগুলো। আর এখানে যেটা আছে, এখানে রয়েছে যে আমার পুরনো যে শুধু ভেজিটেবিলের যে সমস্ত যে কিচেন ওয়েস্ট ওয়েস্টগুলো ছিল সেটা এখানে রয়েছে। কড়াইশুটির খোসা, সবজি শাকের পাতা থেকে শুরু করে সমস্ত, যেটা অনেক দিনের, মোটামুটি 2-3 সপ্তাহ যেটা রয়েছিল। আর ডিমের খোসা সবই এতে দিয়ে দিই, ঠিক আছে। ডিমের খোসাগুলো একটু ভেঙে দেবেন হাত দিয়ে। এই হলো সার, এই হলো মেন উপকরণ। এবার কিভাবে তৈরি করব, আমরা লেয়ার ওয়াইজ তৈরি করব সেটা আপনাদের দেখাই। প্রথমে কি করব, প্রথমে যে পুরনো যে সার রয়েছে সেই সারগুলোকে আমরা আস্তে আস্তে এই ড্রামে দিয়ে দেবো। দেখছেন এই যে বড় ড্রামটা দেখছি, এটা মোটামুটি 120 কিলো ড্রাম, ঠিক আছে। এই ড্রামে আপনারাও তৈরি করতে পারেন, বা যদি নাও থাকে আপনার ছোটো ড্রামেও করতে পারেন। এই সার প্রথমে আমি নিয়ে নেবো, দেখছেন এখান থেকে সবজি খোসাগুলো নিয়ে আমি এইভাবে ড্রামে দিয়ে দেবো, ঠিক আছে। আপনাদের একটু করে দেখাই, এই সবজি খোসাগুলোকে নিয়ে আমি আস্তে আস্তে ড্রামে দিয়ে দেবো, ঠিক আছে। এটা দেওয়ার পর আমরা যেটা দেবো, তো আমি এখন এবার পুরো বস্তাটা ধরেই ঢেলে দেবো। এই দেখো, পুরনো যে আমার কম্পোস্ট ছিল, সেই কম্পোস্ট বা সবজির খোসার থেকে তৈরি যে ফার্টিলাইজার ছিল ওইগুলো, সেই সারটা প্রথমে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর কি দেবো, এর পরের লেয়ারে দেবো গোবর, ঠিক আছে। এই যে কাঁচা গোবর বা অনেক পুরনো দিনের গোবরও নিতে পারেন, বিশেষ করে পুরনো দিনের গোবর নিলে বেশ হবে। এমনি গোবর নেবেন, আর ডেলা থাকলে ডেলাগুলোকে ভেঙে দেবেন, ঠিক আছে। এবার আরও কিছু গোবর এখান থেকে, এই গোবরগুলো আস্তে আস্তে এইভাবে সরিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। এভাবে গোবর দিয়ে দেবো। গোবরের কেঁচো রয়েছে, কারণ কি নিচে প্রথমে পুরনো কম্পোস্ট দিলাম, তার উপর দিলাম গোবর, কারণ কি এর মধ্যে কেঁচো রয়েছে। কেঁচো তাহলে নিচের যে কম্পোস্টগুলো ওইটার সাথে এখন যে নতুন যে পাতা পচা বা সবজি খোসা দেবো সেগুলো পচাতে সাহায্য করবে। তার মানে কেঁচো নিচে থাকবে। কেঁচো সাধারণত ঠান্ডা জায়গা পছন্দ করে, এই জন্য আমরা কেঁচো নিচের দিকেই দেবো। এইভাবে দিয়ে দিলাম। এবার আমি একটু তাড়াতাড়ি করে পুরো যে গোবরটা রয়েছে এটা আমি এই ড্রামে দিয়ে দিই। দেখছেন কিছু গোবর আমি দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর কিছুটা এইরকম হয়েছে, ঠিক আছে। পুরোটা দিইনি, বেশিরভাগটাই দিয়েছি। এবার যেটা করব, এবার হচ্ছে সেই শুকনো মানে পাতা পচা বা শুকনো পাতা একটু ভেজা ভেজা ভাব রয়েছে, এই সমস্ত যেগুলো রয়েছে এইগুলো এবার আমি দিয়ে দেবো,
তার জন্য প্রথমে প্যাকেট নিয়ে নেবো হাতে। প্যাকেটে করে আমি এইভাবে তুলে জামের মধ্যে দিয়ে দেবো, ছড়িয়ে দেবো। ঠিক আছে, এইভাবে নিয়ে নেবো, নিয়ে এইভাবে পুরো জামে ছড়িয়ে দেবো। এর মধ্যে কলা পাতা, কলা খোসা বা থোড় আমরা যেটা বলি, কলার গোড়া, এই সমস্ত দিলে আরও ভালো হয়, করতে সুবিধা হয়। মানে কেঁচোর পক্ষে এগুলো খেতে খুব, কেঁচোর খাবারের জন্য এগুলো খুবই ভালো। তো আপাতত কলা তেমন হাতের কাছে নেই বলে আমরা সবজি খোসাই দিতে পারি। দেখুন এইভাবে। আর বেশিরভাগটা আমার পেঁয়াজের খোসা দিয়েছি, কারণ কি আমি 1 বস্তা পেঁয়াজের খোসা আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম কিছু টাকা তাদের দিয়ে। ওটা সাধারণত ফেলেই দেয়, তো বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম। আপনারাও এইভাবে নিয়ে আসতে পারেন। এরপর দেখুন এই খোসাগুলো এইভাবে আস্তে আস্তে আমি পুরো ভরে দেবো ড্রামে। ঠিক আছে, না পুরোটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজের খোসা আর সবজি খোসা মেশানো যে সার তৈরি হয়েছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিছু আপনি কাগজের টুকরো দিতে পারেন। এরপর আমি আবার কিছুটা গোবর দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে গোবরটা ছড়িয়ে চারদিকে দিয়ে দেবো। এই দেখুন কিছুটা এইরকম দেখতে লাগবে। মোটামুটি জামটা হাফের কাছাকাছি হয়ে গেছে, ভরে গেছে, কোনো চিন্তা নেই, কারণ কি এরপর সার তৈরি হলে সেটা পুরোপুরি কমে যায়। ঠিক আছে, এখন যেহেতু পুরোপুরি পচে সার তৈরি হয়নি, অর্গানিক সার তৈরি হয়নি, তো টাইম লাগবে। সেটা আপনাদের বলছি। এইভাবে কিছুটা গোবর আবার দিয়ে দিলাম। কিছুটা গোবর দেওয়ার পর এইভাবে স্টেপ ওয়াইজ, লেয়ার ওয়াইজ করলে আপনার সারটা খুব তাড়াতাড়ি তৈরি হবে, কারণ কেঁচো উপর থেকে নিচে এইভাবে খাবার খেতেও আসতে পারবে। এরপর আমি এই যে পেঁয়াজের খোসাটা আছে, শুধু এই শুকনো পেঁয়াজের খোসাটা এবার দিয়ে দেবো এর মধ্যে। ঠিক আছে, বস্তা ধরে। আর এরপর থেকে আর পেঁয়াজের খোসা দেবো না, কারণ কি এখন যে পেঁয়াজের খোসা দিচ্ছি অনেকটাই পরিমাণ হয়ে যাচ্ছে, পরে আর দেওয়া যাবে না। তো এইটা ধরে আমি পুরো এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে দিলাম পুরো পেঁয়াজের খোসাটা এর মধ্যে। ঠিক আছে, এবার যে পাতা পচা পুরনো সার যেটা আর গোবর ছিল সেটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। আমি পুরো দিয়ে দিলাম। পুরো ড্রামটা হাফ হয়ে গেছে মোটামুটি। ঠিক আছে, এবার যা কিছু পড়ে আছে এই অবশিষ্ট আমি পুরোটা দিয়ে দেবো। এরপর যেটা করতে হবে আপনাদের বলে দিই। এরপর যে স্টেপটা করতে হবে আপনাকে, কিচেন থেকে এবার প্রতিদিন যে সমস্ত সবজির খোসা থেকে শুরু করে ডিমের খোসা যা আছে, সমস্ত যেগুলো পচতে পারে সেই সমস্ত জিনিস, চা পাতা, সমস্ত কিছুই আপনি এর মধ্যে প্রতিদিন ফেলতে থাকবেন। আর 3-4 দিন অন্তর অন্তর এইটাকে লাঠির সাহায্যে এই পুরো জিনিসটাকে এইভাবে, মানে নতুন যে সমস্ত সবজি খোসা দেবেন সেটাকে মাঝে মাঝে মিশিয়ে দেবেন, বা জামটাকে নিয়ে একটু এইভাবে ঘোরালেই দেখবেন আরামসে ঘুরে যাচ্ছে। এইভাবে একটু হেলিয়ে যদি আপনি এইভাবে ঘোরান তো ঘুরে গেলে এ মোটামুটি এইভাবে আপনি মিশিয়ে এটাকে আবার রেখে দেবেন। মিশিয়ে দেবেন আর অল্প, বেশি না, অল্প করে জল উপর থেকে আপনি এই ড্রামের মধ্যে ছিটিয়ে দিন। আর এর ওপর আপনারা কি করবেন, একটা নেট জাতীয় জিনিস বা জালিটা বা মশারির এইরকমভাবে দিয়ে, যাতে হাওয়া চলাচল করতে পারে, কিছুটা ছোটো থাকে, আপনি একটা বস্তা হালকা করে চাপা দিয়ে রাখতে পারেন। ঠিক, একটা যেখানে কম রোদ পড়ে সেই জায়গায় আপনি এই ড্রামটাকে রেখে দিতে পারেন। ঠিক আছে, আর মাঝে মাঝে কি করবেন, যদি বৃষ্টি আসে তো সেক্ষেত্রে আপনি ঢাকা দিয়ে রাখবেন। আর যদি যখনই আপনি ছাদে আসবেন তখন কি করবেন, সবসময় তো আপনি জানতে পারবেন না বৃষ্টি আসছে, সবসময় আপনার পক্ষে জানা সম্ভব নয় যে বৃষ্টি হতে পারে। তো বেশিরভাগ টাইমে আপনি ঢাকা, হালকা করে এই কভারটা ঢাকা দিয়ে দিলেন, আর হালকা কিছু চাপা দিয়ে দিলেন ওই জাতীয় জিনিস, লাঠি এইরকম বা পাইপ দিয়ে দেওয়ার পর আপনি যখন ছাদে আসবেন তখন কি করবেন, এই বস্তাটাকে সরিয়ে দেবেন। তাতে কি হবে, যতক্ষণ না আছেন ততক্ষণ পর্যন্ত কিছুটা আলো ঢুকতে পারবে খুব কম পরিমাণে, আর তার সাথে কি হবে, তাদের মধ্যে যে বাতাসটাও চলাচল করতে পারবে। ঠিক আছে, এইভাবেই আপনারা ঘরে খুব সহজে অর্গানিক ফার্টিলাইজার তৈরি করে নিতে পারেন। সারা বছর ধরে আপনি আপনার গাছকে খুব সুন্দরভাবে সাজিয়ে তাদের খাবার দিতে, এবং সারা বছর ধরে আপনি আপনার গাছকে এরকম অর্গানিক সার দিয়ে ভালো মতো সবুজে ভরিয়ে রাখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।